নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। তিনটে কার্ড অলরেডি পেয়ে গেছি। কুইন অফ শর্টস, কুইন অফ পেন্টিকলস, কুইন অফ শর্টস। বাহ, হ্যাংড ম্যান রিভার্সে এসেছে। কুইন অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস, অসাধারণ। এখানে দুটো কুইন এসেছে। কুইন অফ শর্টস আর কুইন অফ পেন্টিকলস হচ্ছে দুজন বিপরীত ধর্মী কুইন্স, একজন আরেকজনের বিপরীত। এইখানে কুইন অফ শর্টস হচ্ছে সে খুব মেজাজি, যে খুব ঝাঁঝালো, সে তার শর্টস সবসময় উঁচিয়ে রাখে, বেগরবাই দেখলেই ঘেচাংফু। আর এইখানে কুইন অফ পেন্টিকলস হচ্ছেন একজন মায়ের প্রতিরূপ, যে কিনা খুবই মমতাময়ী। সে তার বয়স যাই হোক না কেন, তার মধ্যে একটা মাতৃসুলভ আচরণ রয়েছে। সে সব সময় সকলকে ইমোশনালি সাপোর্ট করে, আর্থিকভাবে সাপোর্ট করে। অর্থাৎ এদের দুজনের ক্যারেক্টার হচ্ছে বিপরীত। এই কুইনের কাছে শক্তিতে না, তার বুদ্ধিতে, তার ব্যবহারে, ভেতরের যে সৌন্দর্য, তার ব্যবহারের যে সৌন্দর্য, তা দিয়ে তাকে হারিয়ে দেয়। এই কুইন হচ্ছে গ্রাউন্ডেড। আর এই কুইন দেখুন, এই কুইন কিন্তু সে কিন্তু একটা নদীর ধারে, পাহাড়ের পাশে, নদী তার কাছে, নদীর পাশে একটা মাটিতে কিন্তু বসে আছে, অর্থাৎ সে হচ্ছে গ্রাউন্ডেড। আর এই কুইন কিন্তু মেঘের উপরে, অর্থাৎ এই কুইনের পা মাটিতে নয়, সে কিন্তু সকলের ধরা ছোঁয়ার বাইরে। অর্থাৎ নিজেকে সে এমন কিছু মনে করে যে সে সকলের থেকে আলাদা, সে সবার থেকে উপরে, সর্বশেষবা। আর এই কুইন হচ্ছে সে যতই সাকসেস পাক, তার জীবনে যা কিছুই থাক না কেন, সে তার পা সবসময় মাটিতে থাকে। তো এই দুটোর বিপরীত ধর্মী কুইনের কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, তাছাড়া এই যে বাকি কার্ডগুলো এসেছে, সেটা হচ্ছে আপনার জীবনে এমন একজন মহিলা শত্রু রয়েছে, যে কিনা আপনার কাছে হার মানতে তার সে বাধ্য হচ্ছে। সকলের নজরে আপনি জিতেছেন, সে আপনার কাছে হেরেছে। সেটা আপনার অন্তরের সৌন্দর্য দিয়ে, সেটা আপনার কোমলতা দিয়ে আপনি তাকে হারিয়েছেন। আপনার গুণাগুণ দিয়ে, আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে যা দিয়ে আপনি সেই ব্যক্তিটিকে, সেই মহিলা শত্রুটিকে আপনি হারিয়ে ফেলেছেন। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন। তো এরপরে দেখি কি আসে। এইখানে প্রথম কার্ডটা এসেছে আপনার জন্য চ্যারিয়ট। তো আপনি আপনার জীবনের সত্যের পথে আপনি সবসময় চলেন। আপনার জীবনের স্পিরিচুয়াল পথে যে জার্নি আপনি শুরু করেছেন, সেটা আপনাকে সঠিক পথে শেষে নিয়ে যাবে। আপনার জীবনে যতই ঝড় ঝাপটা আসুক না কেন মাঝখানে, আপনার ট্রান্সফরমেশন অবশ্যই আসবে। যারা স্পিরিচুয়াল হয় তাদের জীবনে এরকম ট্রান্সফরমেশন আসে। তো এই সময় ভয় পাবেন না, দুঃখ কষ্ট যেসব
এই আপনার জীবনে ঝড়ঝাপটা আসবে। আপনি স্পিরিচুয়াল থাকুন, আপনি ন্যায়নিষ্ঠ হন এবং আপনি সৎ পথে এগিয়ে যান, আপনার জয় নিশ্চিত রয়েছে। এইখানে দেখুন দুই ধরনের কিন্তু এনিম্যালকে দেখানো হয়েছে, একটা ব্ল্যাক একটা হোয়াইট। তো আপনার জন্য এই হোয়াইট এনিম্যালটি আপনি বেছেছেন, আর এইখানে ব্ল্যাক যে এনিম্যালটি অর্থাৎ নেগেটিভিটির রাস্তা, আপনি পজিটিভিটির রাস্তাকে বেছে নিয়েছেন এবং আপনার জীবনের যে শত্রু সে নেগেটিভিটির রাস্তা বেছে নিয়েছে। অর্থাৎ সে লোককে কি করে, সে ভয় দেখিয়ে, নিজের একটা হামবড়াই ভাব দেখিয়ে সকলকে দমিয়ে রাখে, সে সকলের উপর হাবি হতে চায়, সে লোভ লালসার শিকার। তার কাছে লোভ লালসা ছাড়া আর কিছুই নেই জীবনে। সে সব কিছু ভোগ করতে চায়, সে ত্যাগ করতে জানে না। এই জন্য সে হচ্ছে নেগেটিভ। তার রাস্তা সে যতই চমকানো হোক না কেন, শেষে গিয়ে সে গর্তেই পড়বে। আর আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে যা কিনা আপনাকে মহান করে তুলছে অন্যদের নজরে। সেই রাস্তায় গিয়ে, পজিটিভিটির রাস্তায় গিয়ে আপনি আপনার সেই পাহাড়ের শীর্ষে, যা সাকসেসের শীর্ষে আপনি গিয়ে পৌঁছচ্ছেন। এখানে এর পরের কার্ড দেখুন এসেছে হ্যাংডম্যান। আপনার জীবনে এতদিন যাবৎ আপনি যে এইরকম হ্যাংডম্যান কার্ডটা তখন বোধহয় হ্যাঁ রিভার্সে এসেছিল, সরি। তা আপনার জীবনে এতদিন আপনি এইরকম অবস্থায় ছিলেন, আপনার শত্রুর দ্বারা আপনি পীড়িত ছিলেন, আপনার জীবনে এছাড়া ঝুট ঝামেলা ছিল, হতে পারে আপনার শারীরিক, মানসিক, আর্থিক সব দিক থেকেই আপনি বিপন্ন ছিলেন। কিন্তু এইবার আপনার সেই বিপন্নতার দিন কেটেছে। আপনি আপনার পরীক্ষায় পাশ করেছেন, আপনার জীবনের পরীক্ষায় আপনি পাশ করেছেন। এইখানে আপনি নিজের সঙ্গেও নিজেকে লড়তে হয়েছে হয়তো আপনাকে। এবার আপনার হ্যাংডম্যান অবস্থা দূর হচ্ছে। এই হ্যাংডম্যান কিন্তু আবার বৃহস্পতি গ্রহের, এখানে দেখুন একটি সূর্যও কিন্তু দেখা যাচ্ছে। তো আপনি ধীরে ধীরে আপনার জীবনে সেই সূর্যের আলোয় আলোকিত হচ্ছে আপনার জীবনে। এর পরের দেখুন কার্ড এসেছে 3 অফ কাপস। আপনার জীবনের সাকসেস এবার আপনি সকলের সঙ্গে ভাগ করে নিতে পারবেন, এমন কিছু আপনার জীবনে হতে চলেছে খুব শিগগিরই। হয়তো আপনার জীবনে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, যা কিনা আপনি সকলের সঙ্গে আনন্দ উপভোগ করতে পারেন। এখানে হতে পারে আপনি এমন কিছু কেরিয়ারে আপনার কিছু হলো, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, সেই সাকসেসটাও হয়তো আপনি অন্যদের সঙ্গে উদযাপন করতে পারেন। আপনি এমন একজন ব্যক্তি, আপনি হয়তো অন্যের আনন্দেও আনন্দিত হন। অন্যদের জীবনেও যদি কেউ সাকসেস হয়, সেখানে আপনি ঈর্ষান্বিত হন না, তাদের সঙ্গে এরকম সাকসেসে আপনিও সেলিব্রেট করেন। কিন্তু আপনার যে মহিলা শত্রুটি, সে অন্যের সাকসেস দেখলে তার কষ্ট হয়, অন্যের সাকসেস সে সহ্য করতে পারে না। এই কোয়ালিটি আপনার মধ্যে নেই। আপনার মধ্যে এমন কোয়ালিটি রয়েছে, আপনি সকলকে নিয়ে চলতে ভালোবাসেন। সেই জন্যই হয়তো আপনি সবসময় অন্যের থেকে দুঃখ পান বা কষ্ট পান, সকলেই আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেয়। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে কিং অফ পেন্টিকলস। এখানে অনেকেই রয়েছেন যারা কিনা এতদিন পরে হয়তো আপনার ডিভাইন কাউন্টার পার্টকে আপনি পেতে চলেছেন আপনার জীবনে। আপনি এর আগে হয়তো এমন কোনো সম্পর্কে ছিলেন যে সম্পর্ক থেকে কষ্ট, দুঃখ, চোখের জল, ধোঁকাধারি ছাড়া কিছুই পাননি। তো আপনার জীবনে এমন একজন ব্যক্তি আসছেন যিনি কিনা আপনার ডিভাইন পার্টনার হবেন। হয়তো অনেকের জীবনে রয়েছে বর্তমানে, কিন্তু আপনাদের মধ্যে কোনো না কোনো সমস্যা চলছে। কিন্তু সেই ডিভাইন পার্টনার ঈশ্বর আপনাকে পরীক্ষা নিচ্ছেন, সঠিক সময়ে আপনাদের ডিভাইন টাইম এলে আপনাদের মিলন অবশ্যই হবে। এখানে এই মেসেজটা আমি খুব কম সংখ্যকের জন্য দিচ্ছি, কিছু সংখ্যকের জন্য এই মেসেজটা। আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন আমার ভিউয়ার্স, তো আপনার জীবনে আপনি এমন কিছু অ্যাচিভ করছেন যা কিনা কিং অফ পেন্টিকলসের মতো আপনাকে সাকসেস দেবে। আপনি ধৈর্য ধরে আপনার জীবনের পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন, প্রচুর ধৈর্য ধরেছেন, খেটেছেন, আপনার তরফ থেকে 100% দিয়েছেন। এখানে দেখুন এই কিং অফ পেন্টিকলসের যে কিং, তার মুখে দেখুন কত প্রশান্তি রয়েছে, সে শান্তি রয়েছে তার মনে। সে জানে তার জীবনে আর কিছু দুঃখ কষ্ট আসার নেই, সে সমস্ত কিছু মোকাবিলা করে সেই জায়গায় পৌঁছেছে। এখন তার জীবনে শুধু শান্তি শান্তি। তো আপনার জীবনেও আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে আপনি সেই শান্তি পেতে চলেছেন। আপনার জীবনের এমন কিছু পরীক্ষা আপনি দিয়েছেন যেখানে হয়তো অনেকবার আপনি ভেঙে পড়েছেন, অনেকবার সেখান থেকে আপনি ঘুরে দাঁড়িয়েছেন, কিন্তু অন্তিমে আপনি সাকসেস পেয়েছেন। এইবার দেখব এই ডেকের মাধ্যমে।
এদের সাকসেস কিছু সময়ের জন্য। এই রকম কোয়ালিটির মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, তারা কিছু সময়ের জন্য চমকায়, ঠিক ধূমকেতুর মতো হুট করে আসে, হুট করে চলে যায়। আর যারা এই রকম কোয়ালিটির হয়, প্রদীপের আলো যেমন ধিক ধিক করে জ্বলে, ঠিক তেমনি, কিন্তু জ্বলে অন্তিম সময় পর্যন্ত। থ্যাংক ইউ। এটা হাওয়াতে কার্ডটা উল্টে গেছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবারও কিন্তু কুইন অফ পেন্টিকলস, এস অফ পেন্টিকলস, বাহ, সিক্স অফ ওয়ান্স, টেন অফ শর্টস, সেভেন অফ পেন্টিকলস। এখানে প্রথম কার্ডটাই এসেছে আপনার জন্য, সেভেন অফ ওয়ান্স। এইখানে আপনার জীবনে আপনি যদি মহিলাও হয়ে থাকেন, তো আপনার মধ্যে এর আগে যে ফেমিনিন কোয়ালিটি শুধু ছিল, সেই জিনিসটাকে আপনি নিজের মধ্যে বদলে নিয়েছেন। আপনার মধ্যে এখন ম্যাসকিউলিন পাওয়ার ডেভেলপ করেছে। হতে পারে এখানে অনেকেই রয়েছেন যারা কিনা সিঙ্গেল মাদার, আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি হয়তো খুবই ম্যাসকিউলিন এনার্জির ব্যক্তি। এখানে আপনি মানসিকভাবে হয়তো ফেমিনিন হলেও আপনার শারীরিক গঠন হয়তো খুবই ম্যাসকিউলিন, কিন্তু আপনি হয়তো ভেতরের, আপনার মনের ভেতরের যে কোমলতা সেটা সকলকে দেখান না। আপনার মধ্যে আপনি হয়তো সকলকে দেখান যে আপনি খুবই শক্তপোক্ত, কিন্তু না, আপনার মধ্যে একটা কোমল মন রয়েছে, আপনার মধ্যেও মাদারলি বিহেভিয়ার রয়েছে, যেটা শুধু আপনার সঙ্গে যারা মেশে, আপনার মতো যারা কোয়ালিটির লোক, খুব কম সংখ্যক লোকই হয়তো আপনার সেই কোয়ালিটিটা জানে। আপনি হয়তো সকলের জন্য খুব দয়া মায়া রাখেন। তো সেই জন্যও কিন্তু আপনার যে জীবনে কোনো মহিলা শত্রু থেকে থাকলে সে আপনার কাছে হার মানছে। সে হয়তো আপনার এক্স ওয়াইফও হতে পারে, সে আপনার এক্স গার্লফ্রেন্ডও হতে পারে, বা আপনার কোনো ফ্যামিলি মেম্বারও হতে পারে, যিনি কিনা খুবই মহিলা হলেও তার মধ্যে ম্যাসকিউলিন পাওয়ার রয়েছে, কিন্তু আপনি পুরুষ হলেও আপনার কোমল একটা হৃদয় রয়েছে। সেই জন্যই কিন্তু আপনার যে মহিলা শত্রুটি, তিনি আপনার কাছে সকলের নজরে হেরে যাচ্ছেন। আপনার এই কোয়ালিটির জন্য আপনি জিতে যাচ্ছেন এবং সেই কিন্তু হেরে যাচ্ছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে এইখানেও দেখুন কুইন অফ, এটা আমি দেখাচ্ছি না, এর আগে এই কার্ডটার জন্য আমার বহুবার রেস্ট্রিকশান এসেছে। এইখানেও এসেছে কিন্তু কুইন অফ পেন্টিকেলস। এইখানে একটি উপজাতির রাজকন্যা কুইনকে দেখানো হয়েছে, যার কিনা খুবই সাধারণ, কিন্তু তবুও কিন্তু সে কুইন। তো আপনি যদি খুব সাধারণ ঘরেরও কোনো কেউ হয়ে থাকেন, তো আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে, আপনার মধ্যে আপনি হয়তো এমন একজন ব্যক্তি যে আপনার রুচিবোধ সকলের থেকে আলাদা। আপনি যেখানেই জন্মান না কেন, আপনি সাধারণ নন, আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে। পদ্ম পাকে জন্মালেও কিন্তু পদ্ম প্রস্ফুটিত হয় এবং সকলকে আনন্দ দেয়, এবং পদ্ম হচ্ছে আমাদের জাতীয় ফুল। তো আপনিও এমন একজন ব্যক্তি। আপনার জন্ম যেখানেই হোক না কেন, আপনার কর্ম খুবই বড়। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। আপনার জীবনে আপনি আপনার কর্মের জন্য কিছু ছাপ রেখে যেতে পারেন, মহিলা পুরুষ আপনি যেই হয়ে থাকুন না কেন। তো আপনার যে শত্রুটি, তিনি আপনার এই কর্মের কাছেও হার মানছেন।
সকলের নজরে আপনি আপনার কর্মের জন্যও আপনি প্রসিদ্ধ হচ্ছেন। এর পরের কার্ড এসেছে এস অফ কয়েন্স। এমনও হতে পারে যে আপনি হয়তো বর্তমানে যদি আপনি কোনো আর্থিক দিক থেকে সমস্যায় থেকে থাকেন, বা আপনার জীবনে যদি আপনি এমন পরিস্থিতির শিকার হয়ে থাকেন যেখানে কিনা অর্থ কষ্টে আপনি ভুগেছেন, কিন্তু সেখান থেকেও আপনার এস অফ কয়েন্স আসার মানে হচ্ছে আপনি পুনরায় সেই জায়গাটা ঠিক করে নিতে পারেন। আপনার জীবনে আপনি আবারও স্ট্রাগল করে আপনি আর্থিক দিকটা আপনার ঠিক হতে চলেছে, এবং সেই স্ট্রাগলটা আপনার সবাই না দেখলেও আপনার সাকসেসটা সবাই দেখবে। আপনার যে শত্রু সে কিন্তু জীবনে এই স্ট্রাগল পিরিয়ডে সে হেরে যাচ্ছে, কিন্তু আপনি স্ট্রাগল করে আবারও জিতে যাচ্ছেন। হতে পারে আপনার শত্রুর জন্যই আপনার জীবনে, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, সেই মহিলা শত্রুটির জন্যই হয়তো আপনার জীবনে আর্থিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, আবারও আপনি সেখান থেকে দাঁড়াতে পেরেছেন। এটা সকলেই দেখছে, সেই তাদের নজরে আপনি সেই জন্য জিতে যাচ্ছেন। এর পরের কার্ড এসেছে সিক্স অফ ওয়ান্স। আপনার জীবনের যুদ্ধের যে কাহিনী সেটা হয়তো সহজ নয়। এখানে আমার যারা ভিউয়ার্স রয়েছেন সকলেরই কিছু না কিছু জীবনের কাহিনী রয়েছে। এখানে অনেকেরই করুণ কাহিনী রয়েছে, হয়তো ছোটোবেলায় কারোর কোনো ঘটনা, বা আপনার জীবনে এখানে ঘটনাবহুল আপনাদের জীবন, খুব সাধারণ বা সরল জীবন আপনাদের হয়নি, হয়তো জীবনকে আপনার যুদ্ধ করে জয় করতে হয়েছে। এই রকম দেখুন এইখানে এই ডেকে এখানে কিন্তু ফিমেলকে দেখানো হয়েছে, সে কিন্তু যুদ্ধ জয় করে ফিরছে। তো আপনিও হয়তো আপনি প্রচুর স্ট্রাগল করেছেন, কিন্তু শেষে আপনার জয় হয়েছে। আপনার আশেপাশের লোকজন আপনার সেই জয়কে এবার তারা নিজেরাও সেলিব্রেট করছে এবং আপনাকে কিন্তু এপ্রিসিয়েট করছে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে টেন অফ শর্টস। আপনার জীবনে এই টেন অফ শর্টসের যে অবস্থা, সেই অবস্থার শিকার আপনি হয়েছেন। হয়তো আপনার জীবনে একটা দুঃখ কষ্ট তো অবশ্যই ছিল, সেইখানে উটকো কোনো শত্রু বা অন্য কেউ হতে পারে যে কিনা আপনাকে ক্ষতিগ্রস্ত করেছে। উপরন্তু সে চাইছিল আপনি যেন জীবনে ঘুরে দাঁড়াতে তো পারবেনই না, আপনি যেন জীবনে বেঁচে না থাকতে পারেন। কিন্তু আপনি কি করেছেন, আপনি সেখান থেকেও সারভাইভ করেছেন। আপনার জীবনে আপনি সেখান থেকেও বেঁচে ফিরেছেন, হয়তো আপনি মৃত্যুর দুয়ার থেকে বেঁচে ফিরেছেন, এমনও হতে পারে অনেকে। এবং সেই সাইকেল আপনি কমপ্লিট করেছেন, দুঃখের সাইকেল, এবং আপনার জীবনে নতুন সাইকেল এন্ট্রি হয়েছে। এখানে দেখুন এর পরের কার্ড এসেছে সেভেন অফ কয়েন্স। এইবার আপনার জীবনের ফসল তোলার পালা। আপনার কর্মটুকু আপনি করেছেন, ঈশ্বর এবার আপনাকে ফল দেবেন। আপনি হয়তো সেই ফলের অপেক্ষায় রয়েছেন। আপনার জন্য ডিভাইন টাইমে আপনি যেটা চান ঈশ্বর আপনাকে সেটা প্রদান করবেন। এবার হয়তো আপনি এর আগে প্রচুর চোখের জল ফেলেছেন, আপনার জীবনে ফেলিওর দেখেছেন, ঠকেছেন কারোর কাছে। এখানে আমার যারা ভিউয়ার্স প্রত্যেকেই হয়তো কিছু না কিছু জীবনে দুঃখ কষ্ট ভোগ করেছেন। এত কিছু সয়ে যাওয়ার পরেও আপনি স্পিরিচুয়াল থেকেছেন, আপনি পজিটিভ থেকেছেন। এইবার আপনার জীবনের ফসল তোলার টাইম এসেছে। আপনার জীবনে আপনি যা চাইছিলেন সেই জিনিসটা এবার আপনার জীবনে আসছে, এবং আপনি এবার জিত হাসিল করছেন, সেই জিত আপনার শত্রুকে মাত দিয়ে। আপনার শত্রু আপনার কাছে এই কোয়ালিটির জন্যই হেরে যাচ্ছে, এবং আপনার এই কোয়ালিটির জন্যই আপনি আপনার জীবন যুদ্ধে আপনি জিতে যাচ্ছেন। এইবার দেখবো আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। Intensity, comparison, slowing down, healing. এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে ইন্টেন্সিটি। এখানে দেখুন একটি ব্যক্তি যে কিনা দ্রুত গতিতে আলোর দিকে ছুটছে, এবং সেটা কিন্তু তীরের শেপ নিয়ে নিচ্ছে। তো আপনার জীবনে ইনস্ট্যান্ট হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটবে যা কিনা খুবই পজিটিভ, নেগেটিভ কিছু নয়।
আপনার জীবনে যেটা আপনি হয়তো এতদিন আশাই ছেড়ে দিয়েছিলেন, সেই জিনিসটা এবার আপনার জীবনে ঘটতে চলেছে এবং সেটা এমনভাবে ঘটবে যে আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না যে পলকে আপনার জীবনে এই ঘটনাটা ঘটে গেল। যা পাওয়ার জন্য আপনি এতদিন, এত বছর আপনি অপেক্ষা করেছেন, এত স্ট্রাগল করেছেন, সেটা এত অনায়াসে আপনার জীবনে এবার হতে চলেছে। এখানে শুভ কিছু আপনার জীবনে খুব শিগগিরই ঘটতে চলেছে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য কম্প্যারিজন, এইখানে আমি সবসময় এই কার্ডটা থেকে দেখে যেমন বলে থাকি, আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে যা কিনা অন্যদের মধ্যে নেই। নিশ্চয়ই আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে। আপনি হতাশ হবেন না অন্যদের দেখে। আপনি কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না। আপনি আপনার মতো, তারা তাদের মতো। তাদের মধ্যে যে কোয়ালিটি থাক না কেন, আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেটা আর ৫টা লোকের মতো নয়। আপনি সকলের থেকে আলাদা। তাতে আপনি হ্যাপি থাকুন। এরপর এর পরে যে কার্ডটা এসেছে, এর পরের কার্ড হচ্ছে স্লোয়িং ডাউন। স্লোয়িং ডাউন, এইখানে দেখুন এই ব্যক্তিটি যুদ্ধক্ষেত্রে সে কিন্তু একটু পিছু হাঁটছে। অনেক সময় কি হয়, যুদ্ধে জিততে গেলে একটু পিছিয়েও রিভার্সেও আসতে হয়, কারণ পিছিয়ে এসে সেখান থেকেও চাল দিতে হয়। তো আপনার জীবনেও কারোর সঙ্গে যদি আপনার এমন কোনো মানসিকভাবে কোনো লড়াই হয়ে থাকে বা মাইন্ড গেম হয়ে থাকে বা এমন কিছু শত্রু থেকে থাকে, সেইখানে দরকার পড়লে একবার পিছিয়ে আসুন। পিছিয়ে এসে আরও ভালোভাবে নিজেকে গুছিয়ে নিন, নিজের শক্তি সঞ্চয় করুন, তারপর তার উপরে অ্যাটাক করুন। এখানে অ্যাটাক বলতে মারপিটের কথা বলছি না, এখানে মাইন্ড গেমের কথা বলছি। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য হিলিংস। তো আপনার জীবনে আপনি যদি শারীরিকভাবে আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, তাহলে সেইখানে আপনার সেই রোগের থেকে আপনি আরোগ্য লাভ করছেন। এখানে আপনার ফ্যামিলিতে যদি কেউ অসুস্থ থেকে থাকে, তাহলে তারও আরোগ্য লাভ হচ্ছে। আপনার জীবনে হিলিং আসছে। এছাড়া আপনি যদি মানসিকভাবে বা আপনার জীবনে কোনো কষ্ট থেকে থাকে, এর আগে জীবনে পাস্টে আপনার জীবনে কোনো ঘটনা যা কিনা এখনও আপনাকে কষ্ট দিয়ে থাকে, তো সেইখানেও আপনার হিলিং করা প্রয়োজন। পাস্টের ঘটনাকে বয়ে নিয়ে যাবেন না, তাহলে জীবন ভার হয়ে যাবে। সেই জিনিসটাকে হিল করুন এবং সেটা আপনার ধীরে ধীরে রিলিজ করুন। আপনার জন্য এই মেসেজটাও রয়েছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।